ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ সুশান্ত স্যার। তোমাদের সকলের রিকোয়েস্টে বেসিক ইংলিশ গ্রামারের উপর আরো একটি ইম্পর্টেন্ট ক্লাসে আসলাম। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাস শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার, তোমাদের বহু আকাঙ্ক্ষিত ক্লাস, খুবই পছন্দের ক্লাস। কারণ দেখো, কনসেপচুয়াল ক্লাসগুলো আমি অবশ্যই ইউটিউবে দেবো, এটাই স্বাভাবিক। আর যেগুলো মেমোরি পার্টের ক্লাস বা তোমরা যেটা মুখস্থ পাঠ বলো, সেটা অবশ্যই তোমার যে ফেসবুকে আমি পোস্ট করি। প্রত্যেকেই জানো, 2-3টে করে মেমোরি পার্ট আমি পোস্ট করি। চলো ক্লাসটা শুরু করি। টপিকটা দেখো, অবশ্যই বেসিক ইংলিশ গ্রামারের ওপর, দুদিকে দুটো লিখেছি, প্রিপোজিশনের ওপর। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সেটা অন্য ক্লাস। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর আগে আমি বলেছি, ইংরেজি ভাষারীতি অনুসারে এক বা একাধিক শব্দের পাশে অ্যাপ্রোপ্রিয়েট বা নির্দিষ্টভাবে কোন যে তোমার প্রিপোজিশনটা বসে তাকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যেমন ধরো ফন্ড অফ, তাই না, লাইকিং, ফর ইত্যাদি। যাই হোক, সেটা অন্য বিষয়। তো ঢুকে পড়লাম ক্লাসে। টু ভার্সেস ইন ভার্সেস ইনটু। কি বলেছে দেখো, কোন দিকে গতি বোঝাতে, অর্থাৎ তে বা প্রতি, টু বসে। ভেতরে স্থিতি বোঝাতে, অবস্থান, ইন বসে। আর ভেতরের দিকে গতি বোঝাতে ইনটু বসে। এক্সাম্পল পরপর সাজিয়েছি দেখো। হি ইজ গোয়িং টু স্কুল। কি বলেছে, কোন দিকে গতি, সে স্কুলে যাচ্ছে, তে বা প্রতি বোঝাচ্ছে। হি ইজ ইন দ্য স্কুল, সে স্কুলের মধ্যেই আছে, স্থিতি বোঝাচ্ছে। দেখো, ভেতরে স্থিতি, স্কুলের মধ্যে আছে। আর দ্য গোট জাম্পড ইনটু দ্য ওয়েল, ছাগলটি কি কুয়োর মধ্যে লাফ দিল বা ঝাঁপ দিল। তাকে কি বলেছে, ভেতরের দিকে গতি বোঝাতে। বাইরে থেকে ভেতরে যখন মোশন বা গতি বোঝায় তখন কিন্তু ইনটু বসে। তাহলে প্রথমটা কি বলেছে, কোন দিকে গতি বোঝাতে টু, ভেতরে স্থিতি বোঝাতে বা অবস্থান বোঝাতে ইন, আর বাইরে থেকে ভেতরে মোশন বা গতি বোঝাতে ইনটু। ঠিক আছে, ডান দিকে চলে যাও। অন ভার্সেস ওভার ভার্সেস অ্যাবাভ। দেখো, কোন তলের উপর স্পর্শ করা বোঝাতে। দেখো, কোন তলের স্পর্শ বোঝাতে। আমি দাঁড়িয়ে রয়েছি কিসের উপর, মেঝের উপর, তাহলে তলটা স্পর্শ করে আছে, তাই না। বইটা টেবিলের উপর আছে, তাহলে কোন তলের স্পর্শ বোঝাতে অন। অল্প উপরে বোঝাতে ওভার। অল্প উপর মানে কি, তোমার নাগালের মধ্যে, ঠিক আছে, অর্থাৎ তোমার রিচের মধ্যে। সেটা ফ্যানটা, আমি এখানে ক্লাস করছি, ফ্যানটা উপরে, অবশ্যই আমার নাগালের মধ্যে। আর অনেকটা উপরে বোঝাতে আউট অফ রিচ, যেটা আমি কোনো মতেই ধরতে পারবো না, পৌঁছতে পারবো না, সেরকম ক্ষেত্রে সাধারণত অ্যাবাভ, স্কাই ইত্যাদি। দেখো এক্সাম্পল, পুট দ্য বুক অন দ্য টেবিল, বইটা টেবিলের উপর রাখো। দেখো, টেবিলের সাথে বইটার স্পর্শ বোঝাচ্ছে অন। দ্য ফ্যান ইজ ওভার মাই হেড, সত্যি ফ্যানটা আমার মাথার উপরেই আছে, ইচ্ছা করলে আমি টাচ করতে পারি, তাহলে এটা আমার নাগালের মধ্যে, ওভার। আর দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড, আকাশ আমাদের মাথার ওপরে, শত চেষ্টা করে আমরা টাচ করতে পারবো না, তাই না। তাহলে একটা হচ্ছে আন্ডার রিচ, একটা হচ্ছে আউট অফ রিচ। আর প্রথমটা নিশ্চয়ই স্পর্শ বোঝাতে অন। এই হচ্ছে সম্পূর্ণ ক্লাসটা, যেটা আমি বাংলায় বোঝাই, প্রত্যেকেই জানো। তো সকলের কাছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। ক্লাস শেষ করার আগে আরও একবার বলে দিচ্ছি যে ফেসবুকের ভোকাবুলারি পার্ট প্রত্যেকে নোট ডাউন করে নেবে। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বাংলা মানে সহ দেই, যদি বাংলা মানে নাও থাকে আনসারটা আমি করে দেই। তোমাদের অমূল্য সময়টা আমি নষ্ট করি না। যাক, এসএসসির দিকে প্রত্যেকে নজর দেবে, CGL 10+2 এবং MTS। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড নাইট।